নির্বাচনের প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে প্রধান উপদেষ্টাকে দায় নিতে হবে। ফেব্রুয়ারি মাসে নির্বাচনে যে প্রতিশ্রুতি তার কোনো ব্যত্যয় ঘটলে দায়ভার প্রধান উপদেষ্টাকেই নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ 29 অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে একটি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মির্জা ফখরুল বলেন, এত বড় অভ্যুত্থানকে আমরা জনগণের কল্যাণে কাজে লাগাতে পারছি না। যতই দিন যাচ্ছে আমরা ততই বিভক্ত হয়ে পড়ছি। কারাই এই বিভক্তি তৈরি করছেন সে বিষয়টি আমাদের উপলব্ধি করতে হবে। অথচ এই সময়টি হলো ঐক্যের সময়। বিএনপি মহাসচিব বলেন, আমরা দীর্ঘকাল ধরে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলন করেছি, এদেশের মানুষও করেছে। একটা সময় প্রচার করা হলো যে বিএনপি সংস্কার বিরোধী, অথচ সংস্কারের মাধ্যমেই বিএনপির জন্ম হয়েছে। মুক্তিযুদ্ধের পরে যে একদলীয় শাসন কায়েম হয়েছিল, ৭৫ পরবর্তী সেই চিত্রের পরিবর্তন নিয়ে আসে বিএনপি। তিনি আরও বলেন, সংস্কার প্রক্রিয়ার যেসব বিষয়ে আমরা ঐক্যমত ছিলাম না, সেসব বিষয়ে আমরা নোট অব ডিসেন্ট দিয়েছিলাম। সেই নোট অব ডিসেন্টগুলো লিপিবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছিল ঐক্যমত কমিশন। অথচ অবাক হয়ে দেখতে পেলাম গতকাল কমিশন যে ড্রাফট প্রধান উপদেষ্টার কাছে জমা দিয়েছে তাতে সেসব নেই। এটা জনগণ এবং রাজনৈতিক দলের সাথে প্রতারণা। প্রধান অতিথি বলেন, সমস্ত সংকটের মূলে রয়েছে একটি গ্রহণযোগ্য নির্বাচন। সেই কারণেই আমরা 5 আগস্টের পর নির্বাচন চেয়েছিলাম। যদিও অনেকে বলেছে বিএনপি ক্ষমতা চায় বলে নির্বাচন চাইছে, অথচ এই নির্বাচন যত বিলম্ব হচ্ছে তত বেশি ফ্যাসিবাদ বিরোধী শক্তি সম্মিলিত হচ্ছে। প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে তিনি বলেন, আপনি জনগণের নিকট প্রতিশ্রুতিবদ্ধ, যতটুকু সংস্কার প্রয়োজন তা সম্পাদন করে একটি নির্বাচন উপহার দেবেন। নির্বাচনের মাধ্যমে যে পার্লামেন্ট ক্ষমতায় আসবে সে পার্লামেন্টে দেশের সংকটগুলো সমাধান করবে। এর যদি কোনো ব্যত্যয় ঘটে তার দায় কিন্তু আপনাকেই বহন করতে হবে।